Assalamualaikum warahmatullahi wabarakatuh. Mohon Rabbul Alamin দরবারে হাজার লাখ অনন্ত শুকরিয়া আদায় করছি, যিনি এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে নির্ধারিত দিনে ইয়াউমুল জুমায় মহান রবের ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসতে পেরেছি। তিনি আসার মতো তন্দুরুস্তি, সেহেত, মন মানসিকতা আর আসার মতো শারীরিক সক্ষমতা আমাদেরকে দান করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের কত তারিখ? 3 তারিখ নাকি কয় তারিখ? 3 তারিখ। তাহলে আগামী জুমাবার এই মাসের শেষ জুমা, আবার জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাসলিম। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কয়বার পড়া? আর 2 বা 3 বার আপনি যদি বেশি পড়তে পারেন, যত গুণ তত মিষ্টি। আপনার মুখ দিয়ে আল্লাহর নাম, আল্লাহর জিকির যদি বের হয়, আল্লাহ পাকে দেবতা ফেলে দিল নাকি গ্রহণ করবে? আমাদের দেশে আসলে চর্চা নেই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমি দেখেছি জিলহজের মাস যখন শুরু হয় তখন আলাদা একটা মানুষের মধ্যে পরিবর্তন, আলাদা একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, ইবাদত বন্দেগীর দিকে মানুষের ঝোঁক প্রবণতা, এটা অন্য সবার চাইতে অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে আমরা ঈদের আগের দিন পর্যন্ত গরু আর ছাগল এগুলা দৌড়ে গিয়ে দৌড়াদৌড়ি টানাটানি, এটাই আমাদের মূল কাজ আমরা মনে করি। ঠিক কিনা বলে? গরু এইটা রসি নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি, এটা কোরবানি আপনি করবেন। এটার জন্য যোগানের যা দরকার আপনি করতেই পারেন, কিন্তু আপনার আসল কাজ, মূল কাজ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে ইয়াউমুল হজ, ইয়াউমুল হজ 9 তারিখ, ইয়াউমে আরাফা, ওকুফে আরাফা, এটাই আসল হজ। আরাফাত ময়দানে নির্ধারিত একটা সময় অবস্থান করা, এটার নামই হজ। তো সেসব দেশে আমি দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে, বিভিন্ন দোকানে, বিভিন্ন রাস্তার মোড়ে, এমনকি কোনো কোনো বাড়ির গেটের সামনে ওই সাউন্ড বক্স ফিট করা। আর মাঝে মাঝে আবার দেখাও লোকজন ফিরিয়েছে, আজকে তো প্রযুক্তির যুগ, সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করে না, কিন্তু মৃদু মৃদু যেন আরেকজনের কানে শোনা যায়। সেখানে কিছুক্ষণ পর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এগুলো কেন করা হয়? আওয়ামুন নাস, আম পাবলিক, তাদেরকে মনে করাই দেওয়া হয়, স্মরণ করাই দেওয়া হয়। এই সময়টা এমন এক সময় যে সময় আপনারা এই বাক্যগুলো, এই জিকিরগুলো করলে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাদেরকে, আমাদেরকে অগণিত সওয়াব, অগণিত নেকি দান করবেন। এবং আমরা যদি পারফেক্ট মুসলমান হিসেবে এগুলো করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে জান্নাতুল ফেরদাউস দান করবেন।
এটা যখন খরচ করা হলো, আর এই কোরবানি শুধু আমাদের নবীর সময় খরচ নয়, এটা আদম থেকে শুরু। আপনারা জানেন প্রথম মানুষ, প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা আল্লাহর নামে কোরবানি করেছিল। হাবিলেরটা আল্লাহ কবুল করেছেন, কিন্তু কাবিলেরটা কবুল করেননি। ইতিহাস আপনারা জানেন। ছয়বার ছুরি দিয়ে ইব্রাহিম ইসমাইলের গলায় পুঁজ দিলেন। ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আবু, পুত্র ইসমাইল, গত রাতে আমি এই স্বপ্নে দেখেছি, তোমাকে আল্লাহর নামে কোরবানি করছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত। পুত্র ইসমাইল, শিশু ইসমাইল সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মালকুমান। আব্বু, আপনি তো আল্লাহর একজন নবী, নবীদের স্বপ্ন কিন্তু ওহী। কি আল্লাহ আপনাকে স্বপ্ন যুগে যে আদেশ দিয়েছেন, আপনি আদেশ পালন করুন। এই মুহূর্তে আমাকে জবাই করে দিন। সাতাইতুনি ইনশাআল্লাহ মিনাশ সাবিরিন। আপনার স্বামীকে কৃপা, ধারালো ছুরির তলে আমি কুশব্দ পর্যন্ত করব না, আমি অধৈর্য হব না, আল্লাহ নামে সফল করব। এই জন্যে আমার মতো জাতিপুত্র নবী ইসমাইলকে মহান রব তার নামে জবাই হওয়ার জন্য কবুল করেছেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে ছয়বার। ওয়া তাল্লাহু লিল জামিল। ইব্রাহিম জোর বাঁধলেন, ইসমাইলের কথা বললেন, আমার চেহারা দিকে যদি আপনার নজর পড়ে, সত্য হলেও বাবা আপনার হাত কাঁপবে, জবাই করতে একটু অসুবিধা দেখা দিতে পারে, চোখ বেঁধে নেন যেন আমার চেহারা আপনি দেখতে না পান। দেখেন, যেমন বাপ তেমন বেটা। এখন আল্লাহ ইব্রাহিমকে বললেন জবাই করো, ছুরিকে বললেন খবরদার একটা পশম কাটিস না। তাহলে ছুরি কার হুকুম মানে? আগুনে জ্বালায়, এটা আমরা জানি। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললো, বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন আগুনের যিনি সৃষ্টিকর্তা, ইব্রাহিমের তিনি সৃষ্টিকর্তা। ইব্রাহিম আগুনের চাইতে অনেক সম্মানিত, অনেক শ্রেষ্ঠ মাখলুক, এটা আপনারা জানেন। আল্লাহ আগুনকে বললেন খবরদার একটা পশমও জ্বালাস না। জ্বালাতে পেরেছিল লোহিত সাগর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার উম্মত, তার অনুসারী বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন ফিরআউনের নির্যাতনের ভয়ে ফিলিস্তিনের দিকে, সিনাই উপত্যকার দিকে, লোহিত সাগরের পূর্ব পাড়ে, পশ্চিম পাড়ে মিশর, পূর্ব পাড়ে সিনাই উপত্যকা, বর্তমান ওই যে ইসরায়েল, জর্ডান, ফিলিস্তিন, এই এলাকাগুলো এখন বাড়িতে মানুষকে ডুবিয়ে মারে। কিন্তু মুসা আলাইহিস সালাম আর তার অনুসারী 70,000 বনী ইসরাঈল উম্মত, 70,000 মানুষ একযোগে এক সময় সাগর পার হওয়া, এটা আসলে খুব সহজ নয়। এমন রাস্তা হয়ে গেল, পানি দুই দিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল, সাগরের তলা পর্যন্ত শুকিয়ে গেল। সাগরের তলাটা একটা স্মুথ সিল, একটা হাইওয়ে, একটা রাজপথের মতো শুকিয়ে গেল।
সাগরের পানি মুসা এবং তার উম্মত বনি ইসরাইল তাদেরকে বাধার সুযোগ করে দিল, কিন্তু ফেরাউনকে তার লোকজন সহ ধরা দিল। আগুনটা আল্লাহর হুকুম মানে, পানিও আল্লাহর হুকুম মানে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, অনন্ত বিশ্ব চরাচরের সবকিছু আল্লাহর হুকুম মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াউ ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। দুনিয়ার সবকিছু আল্লাহর জিকির করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইতাআত করে, আল্লাহ পাকের হুকুম মানে। কালবাটাল গাদ্দারি করে একমাত্র মানুষ। কুত্তাও কিন্তু আল্লাহর হুকুম মানে, ছাগল গরু মানে, পশু পক্ষীও মানে, গাছপালাও মানে, আগুন পানি তারাও মানে। 2 নম্বরই করে একটা মাত্র, তার নাম কি? এরা কিন্তু আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে বিবেকবান, সবচাইতে নীতি নৈতিকতাবান। কিন্তু মানুষ 2 নম্বরই করে। মানুষ ছাড়া অন্য কোনো মাখলুক তারা 2 নম্বরই করে না, করতে জানেও না। ইব্রাহিম 6 বার যখন ছুরি চালালেন কাঁদে না, বিরক্ত হয়ে ছুরিকে এইভাবে মিনা পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। ছুরির মাথা গিয়ে তো পাথর কেটে ভিতরে ঢুকে গেল। কেমন ধারণা? পাথর কেটে ভিতরে ঢুকলো, কিন্তু মাটির তৈরি ইসমাইল কাটা যায় না। ইব্রাহিম বারবার চেষ্টা করছেন। মালায়ে আলার মধ্যে মহান রব্বুল আলামিন আমার ইবনে আরশ, আল্লাহ পাকের সিংহাসন যারা বহন করে, মালায়েকাতুল মুকাররামিন, তাদেরকে বললেন মুনজুরু ইলা হাযা রাজুল, হে আমার ফেরেশতারা, মিনা পাহাড়ের কাছে আমার এই বান্দাটার দিকে তোমরা তাকাও। সে ছেলেকে জবাই করার জন্য, আমার হুকুম মানার জন্য কত পেরেশান হয়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি যাও। হাবিল প্রথম, মানুষের মধ্যে প্রথম আমি আল্লাহর নামে যে দুম্বাটা কোরবানি করেছিল, সেই দুম্বাটাকে কবুল করে আমি আল্লাহ জান্নাতে এনে লালন পালন করেছি। বেহেশত থেকে এই দুম্বাটা নিয়ে যাও। তাহলে বুঝা গেল প্রথম মানুষের ছেলে হাবিল। এখান থেকে কিন্তু কোরবানি শুরু। এখন ইব্রাহিমের তো চোখ বাঁধা, 7 বারের বার শেষবার ধারটা পরীক্ষা করে করে চোখটা বাঁধরটা আবার টেনে দিয়ে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। গল 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 করে গরম টাটকা রক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি পর্যন্ত ভিজে গেল। তিনি খুশি হয়ে গেলেন, চোখ কিন্তু বাঁধা, যে আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, ওই আল্লাহ পাকের শুকরগুজারি করছি যিনি আমাকে এই পথ বাদ দিয়ে দিয়েছেন, আমার কোরবানি কবুল করেছেন। এটা বলে তিনি চোখের বাঁধন খুললেন, খুলে দেখেন ইসমাইল এক পাশে দাঁড়িয়ে হাসছেন হাসছেন, আর জিবরাইল তিনি ইসমাইলের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক বলছেন ইব্রাহিমকে পুত্র কোরবানির বদলে আমি জান্নাতের একটা ফেদিয়া, জান্নাতের একটা উপহার, জান্নাতের একটা উপঢৌকন বেহেশত থেকে দুম্বা পাঠিয়েছি। আল্লাহু আকবার। সেই থেকে আজ পর্যন্ত সকল আম্বিয়া কেরামের জমানা, আদম থেকে আজ পর্যন্ত কোরবানির বিধান এটা চালু ছিল, জারি ছিল, জারি আছে, জারি। একটা হলো কোরবানি, দ্বিতীয় হলো সম রোজা, রমজানের 1 মাস রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলছেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই সম,
রমজান মাস রোজা যেমন করে আমি আল্লাহ ফরজ করেছিলাম এর আগে জাতি গোত্র উম্মত তাদের উপরে, তাহলে বোঝা গেল কুরবানি এটাও চলমান ধারা, আর রমজান মাসের রোজা এটাও চলমান ধারা। নামাজ কিন্তু সব উম্মতের উপরে ফরজ ছিল। তবে এক এক নবী তার উম্মতদেরকে এক এক ভাবে সালাত এটা শিখিয়েছেন, পড়িয়েছেন, কিন্তু ধারাবাহিকভাবে আমরা যেভাবে সালাত আদায় করি অতীতের কোন আম্বিয়া কেরামের জমানায় এই ধরনের ওয়াক্ত ভিত্তিক, সময় ভিত্তিক, রাকাত ভিত্তিক তাসবিহ, তাহলিল, আরকান, আহকাম এগুলোর ভিত্তিতে নামাজ আমাদের মধ্যে ফরজ ছিল না। কিন্তু কুরবানি এবং রমাদানের রোজা এই দুইটা ইবাদত সব উম্মতের জন্য সব জমানায় ফরজ ছিল। প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে বলেছি রমজান মাস আসতে হজের আগে জিলহজ মাস আসতে আল্লাহ নবী হাজারাত সাহাবায়ে কেরাম তাদেরকে বেশি বেশি বলতেন, তোমরা যদি পারো তাহলে সওমের সাথে দেখা যায় কোন কোন সাহাবী, কোন কোন ইমাম, কোন কোন বুজুর্গানে দিন জিলহজ মাস শুরু থেকে 9 তারিখ পর্যন্ত পুরো সময়টা রোজা রেখেছে। কারণ এই দিনগুলো নেকি লাভের সবচেয়ে ভালো মৌসুম। জ্যৈষ্ঠ মাস ছাড়া কি ল্যাংড়া আম খাওয়া যায় নাকি পাওয়া যায়? ল্যাংড়া আম খেতে হলে পেতে হলে জ্যৈষ্ঠ মাস কোনটা এটা আপনাকে খুঁজে বের করা লাগবে নাকি লাগবে না? বেশি নাকি লাভ করার জন্য একটা হলো রমজান মাস আর একটা হলো জিলহজের এই 10 দিন। সাহাবায়ে কেরাম বিভিন্ন নীতি গণিতে দৌড়াদৌড়ি করে যেতেন। যেখানে কোনো দোকান থাকতো, যেখানে কোনো শহর থাকতো, সেখানে গিয়ে দাঁড়িয়ে বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওযু ছাড়াও পড়া যায়, শরীরটা বাকলেই হয়। ফরজ গোসল যদি আপনার উপরে অর্পিত না থাকে, ফরজ গোসল শরীরটা পাক থাকলে আপনি বিনা ওযুতে তাহলে হাঁটার সময় বলতে পড়া যায়, চলার সময়, বলার সময়, রান্না বান্না করার সময়, হাল চাষ করার সময়, কোন সময় করা যায়? নামাজের জন্য 3টা সময় নিষিদ্ধ আছে, কিন্তু জিকিরের জন্য কোন নিষিদ্ধ সময় আছে না? নাই, একবার অবারিত উন্মুক্ত, যে কোনো সময় আপনি পারেন। এখন আপনি এটাকে হারিয়ে ফেলেছেন। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে, দোকানপাটে গিয়ে সেখানে তালিম করতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা কি করি? এখন আমি যদি নামাজের পরে আজকে বিকালে এই উত্তর দিকে চকিদার বাড়ির দরজা অনেকগুলো দোকান আছে, সেখানে গিয়ে যদি আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, যারা শুনবে তারা বলবে হুজুর আজকে পোকা পাগলা পাইছে। কি পোকা যারা শুনেন না? তাহলে বললেন আলেম যদি পাগল হয় শিক্ষিত জাহেলের চাইতে অনেক ভালো, ঠিক কিনা? কেন আলেম পাগল হইলে রাস্তা রাস্তা হ্যাঁ জানতে বেরোবে, নয় কোরআন তেলাওয়াত করে, রাত্রেও করে, দিনেও করে, যে সময় মন চায়, ঠিক কিনা বলেন? শেখ সাজিদ, গুলিস্তান, বুস্তান, এটার বয়া এগুলা পড়ে, আর বাঙ্গাল পাগল হইলে রাস্তা রাস্তায় লেখা হয়ে আনে আর ভোট হয়, ঠিক কিনা? ভালো বাঙ্গালের সাইডে আলেম পাগল হইলেও ভালো। এখন আমি যদি কোনো বাজারের দোকানের ওখানে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ কেউ বলবে যে এই বেটা তার ছিঁড়ে গেছে, আমরা এটাকে পাগলামি মনে করবো। তাহলে বোঝা গেল আমরা ইসলামের আদর্শ ঐতিহ্য এটার গাছে ধারে তো নাই,
এবং ইসলামী ঐতিহ্য, এটা শিক্ষা, এটা পালন করা, লালন করা, ধারণ করা, এটাকে আমরা অনেকে পাগলামি মনে করি। তবে আবার বলছি, এই মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার পড়া কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব। কি যদি না পড়েন তাহলে কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরকের কবিরা গুনাহ। 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই এটা ওয়াজিবের জন্য করা হয়েছে, অভ্যাসটা টিকিয়ে রাখার জন্য। 5 ওয়াক্ত নামাজের পর সারা বোধহয় আর পড়া যাবে না। কয়জনে পড়ি আমরা? নবী সবসময় পড়তেন, সাহাবায়ে কেরাম সবসময় পড়তেন, রাস্তা রাস্তা দোকান পাটে গিয়ে পড়তেন, তালিম দিতেন। কিন্তু আমরা কি ওর মধ্যে আসি? পুরোনো একটু চলে যাবে, যাওয়ার কোনো কারণও নাই। এই যে মেসাকার হচ্ছে বর্তমান পুরো পৃথিবীতে, আমাদের 3 দিকে ঘেরা ভারতবর্ষ, এটা করোনায় 3 নম্বরে এসে গেছে। ছিল 9 নম্বরে, এখন 3 নম্বরে। আমাদের দেশটা পুরো কিন্তু তারা সারা, আমরা তাদের হাতের চামচ, আমরা তাদের হাতের চামচ। কেউ কিছু মনে করেছেন নাকি? আমি মরে গেলে বলবেন যে বুড়া বেটা বলে গেছিল। আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করুন। আমাদের বাড়াবাড়ি, আমাদের পাপ, আমাদের সীমালঙ্ঘনকারিতার জন্য রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে কাফের, বেঈমান, মুশরিকের গোলাম বানাইও না। আমাদের আগামী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে বাংলার এই জমিন, মুসলিম অধ্যুষিত এই জমিন, যেখানে মুসলিম সংখ্যা সবচেয়ে বেশি, তবে আমাদের দেশের কোনো মানুষ পাশের দেশ যারা আমাদের মুরব্বিয়ানা করে সেখানে চাকরি করার জন্য যায় না। কি তাদের দেশের লক্ষ লক্ষ লোক আমাদের দেশে চাকরি করে না, কিন্তু তারা আমাদেরকে কিন্তু একদিকে মিয়া মিয়া, এটা ঠিক কেন? মিয়া মিয়া, এই টুপি মাথায় নিশ্চয়ই মিয়া, বাড়ি কোথায়? ধন কোথায়? গরু খেয়েছে, রাস্তায় পিটিয়ে মেরে ফেলে, এরকম ঘটনা করছে কিনা? নিত্যদিন অহরহ মুসলমান দেখলেই তাদের মাথা গরম হয়। তবে সময় আসতেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বেশি দূরে নয়, বেশি দেরিও নাই। কয়েক মাস আগে আমি এখানে কথাগুলো বলেছিলাম, শুধু ইঙ্গিত করে যাচ্ছি। পুরো মুসলিম দুনিয়ার মধ্যে বর্তমান আফগানিস্তানের তালেবান ব্রিটিশরা একবার আফগানিস্তান দখল করেছিল। আফগানরা দান থেকে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে কুত্তার মতো ভাগাইছিল কিনা? এরপরে আপনারা জানেন রাশিয়া সুপার পাওয়ারের দুইটার একটা, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দুইটা, একটা আমেরিকা আর একটা রাশিয়া। রাশিয়া এসে আফগানিস্তান দখল করেছিল পুরোপুরি। দখল করার পরে এই আফগানের আপামর জনগণের নেতৃত্ব দিয়েছে সেখানকার তালেবান, সব মাদ্রাসার সাথে তালেবান, তালাবান বহু বছর তালাবান, আর তালাবা হইল যারা মাদ্রাসায় পড়বে, মানে আলেম ওলামা, তারা নেতৃত্ব দিয়েছে, ডাক দিয়েছে। আফগানিস্তানের আপামর জনগণ তাদের ডাকে এগিয়ে এসেছে। 19 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে কুত্তার মতো ভাগায় নাই, বোধ হয় ঢুকিয়ে কুত্তার মতো জীবন বাঁচিয়ে রাশিয়া পালিয়ে গেছে। সুপার পাওয়ারের একটা রাশিয়া পালিয়ে যাওয়ার পরে বড় কুতুবদি গ্রেট, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, বুশের নেতৃত্বে এসে আবার আফগানিস্তান দখল করেছে। এগুলো আপনারা জানেন তো।
20 বছর পর্যন্ত আমেরিকা এই আফগানের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আলখিল্লাওয়ালা এই মৌলবীদের সাথে 20 বছর যুদ্ধ করে এখন তাদের 20 দাঁত ভেঙে গেছে, তাদের হাত পাও ভেঙে গেছে। তারা একবারে সে দেশ যে এসে আফগানের তালেবানদের সাথে তারা সন্ধি চুক্তি করে এখন কুত্তার মতো চলে যাচ্ছে। আমেরিকা চলে যাওয়ার পর ইনশাআল্লাহ তালেবানরা অবসর, কি অবসর ইঙ্গিত আছে, বললে বেশি বেলা বলা হয়ে যাবে। আর সময়টা এমন যে সময় আসল কথা বলাটাও তারা কিন্তু আপনার আমাদের দেশের বর্তমান যে অবস্থা, ভারতের যে অবস্থা, মুসলমানদের উপরে যে নির্যাতন, এগুলোর খবর বোধহয় রাখে না। তাদের নেতা বলেছে আমরা এখানে আজারি কি এবার অপশন পেয়েছি, অপশন নিয়েছি। আমাদের আশপাশে ডানে বামে আমাদের মুসলমান ভাইদের কোথায় কি কিভাবে কি করা হচ্ছে, কি ষড়যন্ত্র করা হচ্ছে, এটা আমাদের সামনে আছে, হাদিসের মধ্যে আছে। ইমাম মাহদী এসে যখন ডাক দেবেন, জিহাদের ডাক দেবেন দাজ্জাল এবং দাজ্জালি শক্তির বিরুদ্ধে, তখন প্রথম খোরাসানটা বর্তমান ইরানে বুখারা সমরকন্দ থেকে, আফগানিস্তান কাবুল থেকে, কাশ্মীর থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য, এখান থেকে দলে দলে মুসলমান মুজাহিদ তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইমাম মাহদীর পিছে দিন কায়েম বাতিলকে ধ্বংস করে মুসলমানদের মুক্তির জন্য জিহাদ শুরু করেছে। সেই জিহাদটাও কিন্তু সামনে আমি হয়তো দেখবো না, কিন্তু আমার এই ছেলেরা দেখবে, আমার এই যুবকরা দেখবে। বর্তমান দুনিয়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বেশি নাকি? আর ইসলাম আর মুসলমানদের বিরোধিতার ব্যাপারে কাফের বেঈমান যেই জাতেরই হোক সবাই কিন্তু এক, ঠিক না ব্যাঠিক? মুসলমান শেষ করো, মুসলমান শেষ করো। এটা প্রাচ্য, পশ্চাত্য, মধ্যপ্রাচ্য, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে পুরো দুনিয়াতে মুসলমান খতম করো, একটা একটা করে ধরো, সকাল বিকাল নাস্তা করো, ভুলে গেছে কোথায়। এরা কিন্তু দাজ্জালের বাহিনী, এরা কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল। তো সময় আসতেছে, ইনশাআল্লাহ সময় আসতেছে, সময় কিন্তু বেশি দূরে নয়। আর এমন এক সময় আসবে যখন ইহুদি খ্রিস্টান তাদের দালালেরা পাথরের আড়ালে গিয়ে বলাবে, আল্লাহ পাথরের জবান খুলে দেবেন। পাথর বলবে, আইয়ুহা মুজাহিদুন, হে মুজাহিদেরা, আমার আড়ালে একটা দাজ্জালের সৈন্য, দাজ্জালের দালাল লুকিয়ে এসে তাকে হত্যা করে। কেউ গিয়ে গাছের আড়ালে বলাবে, আল্লাহ গাছের জবান খুলে দেবেন। হাদিস, সহিহ হাদিস। হে মুজাহিদ, আমার আড়ালে একজন ইহুদি, খ্রিস্টান, মুশরিক অথবা মুসলমান নামধারী মুনাফিক। আমি কি বুঝাতে পেরেছি? এই মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুশরিকের চাইতেও খারাপ। ইহুদি, খ্রিস্টান, মুশরিক এরা মারা গেলে জাহান্নামে যাবে। আর মুসলমান নামধারী যারা মুসলমান পরিচয় দিয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কাজ করে, ষড়যন্ত্র করে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন, হাসরের বিচারের পরে এই সকল ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক তারা জাহান্নামের যে পর্যায়ে যাবে, মুসলমান নামধারী মুনাফিক যারা, তারা 4 থেকে আরো 3 ডিগ্রি নিচে। তাহলে বোঝা গেল মুনাফিক ইহুদি, খ্রিস্টান, মুশরিকের চাইতে খারাপ। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? ইহুদিদের মধ্যে কোনো মুনাফিক নাই, সে পারফেক্ট ইহুদি, ঠিক কি না? খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, সে আসল খ্রিস্টান। মুশরিক, হিন্দু, বৌদ্ধ তাদের মধ্যে কোনো মুনাফিক নাই। যে বৌদ্ধ সে আজও বৌদ্ধ, কাজও বৌদ্ধ, শোয়া অবস্থায়, বসা অবস্থায় সে বৌদ্ধ, কিন্তু মুসলমানের যে কি আছে? মুনাফিক নাই, নাই। বেনামাজি, বেরোজগারি, ফাসিক, নাস্তিক
এবারে আমরা এইদিকে যদি আরো বেশি যাই, দরকারি কথা থেকে যাবে। আপনি কোরবানি দিবেন জিলহজের 10 তারিখ, ঈদের নামাজের পরে। যে এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় না, সেই এলাকায় ফজরের পরেই কোরবানি দিতে পারবেন। আর যে এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয়, যেমন আমাদের এলাকায়, বর্তমান বাংলাদেশের পুরো এলাকা, এখানে ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। 2 নম্বর, কোরবানির জানোয়ার জন্তু ছাগল, ভেড়া, দুম্বা, একটার মধ্যে একজন এক নাম, এর বেশি নয়। ছাগল, দুম্বা, ভেড়া কোরবানির জন্য শর্ত, এগুলোর বয়স 1 বছর হতে হবে। কত? 1 বছর। তবে একটা ছাগলের বয়স 6 মাস। কিন্তু এমন ভাবে দামি, বড় হয়েছে, বয়স যদিও 6 মাস, দেখতে একটু স্ত্রীর মতো লাগে, গায়ে চোখে উঠে, আমরা বলি চোখে উঠে। তাহলে 1 বছর না হলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। আর 1 বছর হয়ে গেছে, 1 বছর 6 মাস হয়েছে, কিন্তু এখন এর গরম নাই, কিন্তু বছর পুরো হয়ে গেছে, যত ছোট কোরবানি দেওয়া যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আছেন কোরবানির জানোয়ার জন্তু। এটা নিরোগ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে। তবে বাংলাদেশ তো সবকিছু সম্ভবের দেশ। এখানে গরু ছাগল এগুলোর তাজাকরণের জন্য ট্যাবলেট খাওয়ায়, এটা খাওয়ায়, ওটা খাওয়ায়, অনেক বিষ পয়জনও খাওয়ায়, ঠিক কিনা বলে? দোহাই আমার, আপনারা ভারতীয় গরু কিনবেন না, সাদা গরু, শিখছেন তো কি? এই জন্য বলছি কিনবেন না। বর্তমান পৃথিবীর মধ্যে ভারত করোনা আক্রান্তের সংখ্যা 3য় নম্বরে আছে। আর এশিয়া মহাদেশ দেশের মধ্যে ভারত করোনার এই ভাইরাসে 1 নম্বরে আছে। যেই দেশে করোনা এইভাবে সবাই গিজ 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 করে, সেই দেশের গরু থেকে যত বাঁচা যায় ততই আপনার জন্য মঙ্গল, ঠিক কিনা? আর আমাদের কোরবানিতে যত গরু মোষ দরকার, তার চাইতে আরো কয়েক লক্ষ বেশি আমাদের আছে, নাকি নাই? আছে। তাহলে আমাদের এখানে নিজেদেরটাই আমাদের স্টক আছে। আর এখানে একটা জিনিস, কেউ কেউ ফটুয়া দিচ্ছেন কোনো কোনো আলেম এই যুগে, যে ওখান থেকে গরু যেগুলো আসে এগুলো বাতিল লাইনে আসে, চোরা কারবারের মাধ্যমে আসে, নাকি রাতে চুরি করে আসে। তো কোরবানি দিবেন চোরা গরু কি কেন? নিজে একটু চিন্তা করেন। যার জন্য ভারতের গরু, এটাকে রাখতে হবে। যদি পারেন ভারতের পণ্য, এটাকেও বর্জন করতে হবে। সময় এসে গেছে ভাইরা। যে গরু একটা চোখ চলে গেছে, কানা হয়ে গেছে, আরেকটা চোখের 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেছে, সামনের দিকে চালাইতে হলে সে এক চোখে দেখে না, আরেক চোখের এই কিনার দিয়ে একটু দেখে, সে এইভাবে পট্টগায় বুঝেন নিও, পট্টগায়। এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। যেই পশুর 4টা পায়ের মধ্যে একটা পা ল্যাংড়া খোলা হয়ে গেছে, মনে করেন ভেঙে গেছে, মুচকে গেছে, অথবা তার পায়ের মধ্যে খুঁড়ারো, আমি কি বুঝাতে পেরেছি? খুঁড়ারো, এখন রশিদের টান দে সে 3টা পা চালাইতে পারে, 1টা পা চালাইতে পারে না, মাটিতে লাগাইতে পারে, কি এই পাটা দিয়ে ভর দিতে পারে না। এটা দিয়ে কোরবানি হবে না। কোরবানির পশু এত দুর্বল যদি হয়, এটারে কোরবানির জবাইয়ের জায়গায় নিতে হইলে একজনের দড়ি ধরে টানে, কিন্তু হাঁটতে পারে না, আরেকজন পিছন থেকে ঠেলা লাগে, কি একজনের টানে আরেকজনের ঠেলে, নিচে হেঁটে যাওয়ার মতো শক্তি নেই, এত দুর্বল। এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আপনার গরু, এটার লেজ 3 ভাগের 1 ভাগ কাটা গেছে, ছিঁড়ে গেছে, 3 ভাগের 1 ভাগ লেজ নাই, 2 ভাগ আছে, এটা দিয়ে কোরবানি হবে না। আপনার কোরবানির গরু মোষ ছাগল, এর
দুইটা শিংয়ের একটা শিং বা দোনোটা শিং যদি এখানে ভেঙে যায়, এখানে ওই খুলির বাইরে গোড়া দেওয়া যায়, একটা মানুষ দুইটা মানুষ গোড়া আসে, কোরবানি যায় হবে। আর দুই শিংয়ের একটা শিং যদি আঘাত খেয়ে গুদা খেয়ে একবারে মূল শুদ্ধ ভেঙে যায়, তাহলে দিয়ে কোরবানি যায় হবে না। আমি কি বুঝাতে পেরেছি? এই জিনিসগুলাকে খেয়াল রাখতে হবে। আর এত লাগুয়া এত বুড়া, যে গরুর হাড়ের ভিতরের মজ্জাগুলাও শুকিয়ে গেছে বলে মনে হয়, এমন দুর্বল, এমন দিন আর দিন শুকনো, রথ লাগা পর্যন্ত রথ লাগা। আল্লাহ নামে কোরবানি দিবেন, খেলি খেলি জবার জায়গায় নেওয়া লাগবে। আমাদের কাছে কেমন লাগে? আল্লাহ নামে কোরবানি দিবেন, 3 পায়ের 1 পা, এটা নাই, সেটা মাটিতে লাগাইতে পারে না, ভরও দিতে পারে না। অল্প একটু যদি ভর দিতে পারত, তাহলেও শরীয়তের তাদের মতানুসারে 1 পায়ের উপরে পুরে হাঁটতে পারে না, ল্যাংড়ায় খোঁড়ায়, কিন্তু বড়টা মাটিতে লাগায়, অল্প একটু একটু ভার বহন করে, তাহলে যায়। তবে না দেওয়া ভালো। যে গরুর কোনদিন শিঙি উঠে নেয়, এমন গরু আছে কিনা? তাইলে এবার শিং লাগবে না, শিং দেখাও লাগবে না, এটা দিয়ে কোরবানি যায়। কোরবানির গরুর একটা কান যদি 3 ভাগের 1 ভাগ কাটা হয়, এক কান যে কোনো কারণে একটা কানের 3 ভাগের 1 ভাগ কেটে গেছে, এটা দিয়ে কোরবানি যায় হবে না। ওই লেজের মতো, সিংহের মতো, তাহলে এগুলো তো দোষ, এগুলো ত্রুটি। আল্লাহ রাহে ইসমাইলের মতো যে জন্তু আপনি কোরবানি করবেন, এটা ল্যাংড়া হইলে ভালো না, কানা হইলে চলে, গোড়া হইলে, দুর্বল হইলে, ঠেলে নেওয়া লাগলে যায় হবে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে জন্তু যে জানোয়ার দিয়ে কোরবানি দেবেন, এই জন্তুটা সবল, সচল, স্বাস্থ্যবান, দেখতে কি চোখ লাগে, এরকম চোখা চোখা মাল, এটা দিয়ে দেওয়াটাই বিবেকের দাবি। আপনারা রাজি আছেন তো? এবার আসুন, আমি আগেই বলেছি, ছাগল, ভেড়া, দুম্বা একজনের জন্য একটা, একজনের জন্য একটা, কিন্তু গরু, মহিষ, উট, গরুর বয়স 2 বছর পুরে হতে হবে। কি? কিন্তু 2 বছর পুরে হয়ে গায়ে ধরে, গায়ে ধরে। অধিকাংশ ইমাম বলছেন গায়ে ধরলেও এখানে বয়সের হিসাব করা বড়, কারণ শুধু বকরি, বকরি দুম্বা বেড়ার নবীজি বলেন নাই, শুধু গাবসান, গাবসান, বকরি, ছাগল, খাসি, ছাগল, খাসি, এটার ব্যাপারে হুজুর বলছেন বয়স 6 মাস, কিন্তু 1 বছরের মতো লাগে, যায় ধরে। কিন্তু দুম্বা ভেড়ার ব্যাপারে হুজুর এইটাও বলেননি, কিন্তু কোন কোন ইমাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ইসহাক ইবনে রাওয়াহ, ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসের এই সকল মাযহাবের বড় বড় আইম্মা, ইমাম, তারা বলেছেন যে জন্তু দুম্বা ভেড়া যদি চোখে ধরার মতো হয়, ছাগলের মতো, বয়স হয়তো পুরা হয় নাই, কোরবানি জায়েজ হবে। কিন্তু কোন কোন ইমাম বলছেন শুধু ছাগলের কথা বলছি, ইঞ্জিনের কথা তো সুতরাং এই যুগে 1 বছর পুরা হওয়া এই শর্ত। দোনো কথা ঠিক আছে, ঠিকই না? দোনো কথা ঠিক আছে। এবারে আসুন, 7 জন শরীক হতে হবে, গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে। উটের বয়স কিন্তু 5 বছর, কয় বছর? গরুর 2 বছর। উট কোরবানির জায়েজ জন্য গ্রহণযোগ্য জায়েজ হতে হলে বয়স 5 বছর পুরা হতে হবে, গরু মহিষ 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখন গরু, মহিষ, উট, এক একটা জন্তুর মধ্যে 7 জন শরীক হতে পারবে। আর এই জন্তু খরিদ করার জন্য 7 জনই যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, তাহলে বাজারে গিয়ে সবাই এক নজর দেখে দেখে 7 জনে মিলে পছন্দ করলে এটা গরুর দাদা 3 জন যাইতে পারে নাই, ওই মোষ চয়েস করার জন্য, গরু চয়েস করার জন্য যাইতে পারে না, কিন্তু বলছে ভাই তুমি তো তোমার
কোরবানি তুমি যাবে, তুমি আমার ভাগে দেখা দাও, দেখে দেখে তুমি যদি পছন্দ করে কিনো আমি এটাতে রাজি, তাহলে আমি আপনাদের উকিল বানাই কি প্রতিনিধি, এটা জায়েজ আছে। তবে নিজে দেখে শুনে কিনা। আর বর্তমান আমাদের সমাজ দেশের অবস্থা করুন না, সামাজিক দূরত্ব সব কিছু মিলিয়ে গরুর হাট বাজার একটু এড়িয়ে চললেই বোধ হয় আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো। মাঝখানে রমজানের ঈদের সময় আমি বোধহয় বলছিলাম যে সামাজিক দূরত্ব বজায় রাখা, এটার জন্য যে নির্দেশ, এটাকে কি বলা হয়? লকডাউন নাকি? লকডাউন। হঠাৎ করে লকডাউন উঠে দেওয়া হলো, কিন্তু একটা যুক্তি পরামর্শ তো দরকার ছিল। এখানে আলেম ওলামা তাদের মতটা এটা অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। তখন আমি বলেছিলাম নাকি ভুলে গেছে, এইবার উঠানোটা ঠিক হয় নাই। তখন না উঠিয়ে যদি আরো কিছুদিন এটা রাখা হইতো, বাংলাদেশের জন্য কতদূর সম্ভব হবে এটা আমি বলতে পারি না। কারণ যে দেশ এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত, সেই দেশটা হলো আমাদের বন্ধু দেশ। বুঝাতে পেরেছি? যার জন্য বাংলাদেশের জন্য ব্যাপারটা সবচেয়ে কঠিন। আর এই সময় আমাদের দায়িত্ব, জিম্মাদারি, এটা যদি ঢিলা হয়, হস হয়, হস হস দুর্বল হয়, তাহলে আমরা হয়তো পালাবার জায়গাও পাবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গরু, মহিষ, উট 7 নামে কোরবানি হবে। এই 7 শরীকের কোন একজন শরীক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে, খুব বুঝবেন। তার 15,000 টাকা 20,000 টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসা আছে। তাইলে ওই 6 শরীক সহ কোন শরীকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি, আবার বলছি, রিপিট, 7 শরীকে মিলে দেবে। এখানে 1 শরীকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই 6 শরীক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড, ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাছাই করে দেখে শুনে, আদবাদি চলবে না, কদবাদি এটাও চলবে না, নাম তো মুসলমানের নাম, এটা হলেও চলবে না। আপনাকে যে দুর্বারের খোঁজ খবর নিতে হবে, তার আয়ের মধ্যে হারামের কোন অংশ আছে কিনা। যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না। কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরবানি তো গেলে গেল, আমারটাও গেল, আমও গেল, সালাও গেল, এটা ভালো হবে না। আমাদেরকে শরীয়তের বিধান, এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। কোরবানির নামের সাথে আকিকা, কোরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা। আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে। আবার কোনগুলি ইমাম বলেছেন কোরবানি হইলেও ওয়াজিব আর আকিকা হইল সুন্নাত, নাকি অথবা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব, আকিকা সুন্নাত। এখন ওয়াজিবের মধ্যে সুন্নাত যদি ঢুকে, এটা তো হিসাবও মিলে না, বেখাপ্পা। এই জন্য কতিপয় ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না। কোরবানি পারফেক্ট কোরবানি, এখানে কোনো আকিকা নেই। আকিকার জায়গায়। আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাপসাইনে সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি। আমি কি বুঝাতে পেরেছি? এখন ছেলেরা আকিকা করবে, ঈদের সবার জন্য আমরা অনেকে অপেক্ষা করি। এটা আসলে একটা জড়তা, উপমূল্যকতা, এটা হওয়া উচিত নয়। তবে পুত্র সন্তান যদি হয়,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি না হলে পাক ভারত উপমহাদেশে গত 100 বছর আগে কোন আলেম তৈরি হতো না। মুজাদ্দিদ মিল্লাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেহেশতি জিয়ারের মধ্যে লিখেছেন, বেহেশতি জিয়ারের মধ্যে আর তার লেখা, তার কথা, তার বলা, এগুলো ইসলামে গ্রহণযোগ্য। থানভী is a certified personality of Islam. থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জগতে, ইসলাম বিশ্বাসের জগতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বলেছেন, হ্যাঁ একবারে না দেওয়ার চাইতে গরুর লগে হইলেও দাও, তবে এটা ঠেকলে তো ঠিকই করবেন কেন? আল্লাহ পুত্র সন্তান কন্যা সন্তান দিয়েছে, আপনি আকিকা করবেন, গরুর মধ্যে নাম দিলেও তো এক নামে কত যায়? 12 থেকে 20,000, 12 থেকে খাসি একটা কিনতে কত? তাহলে 3 দুয়ারিয়া ঘর, আল্লাহ রক্ষা কর। এই থিওরি গ্রহণ করা উচিত নয়। কুরবানির এক নামে যে টাকা যাবে, এই টাকা দিয়ে কিন্তু খাসি কেনা চূড়ান্ত। তবে চূড়ান্ত শেষ কথা, গরুর সাথে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এটা অধিকাংশ ইমামের মত। সন্তান যদি মেয়ে হয় তাহলে এক নাম, আর সন্তান যদি ছেলে হয় তাহলে 2 নাম দিতে হবে। তোরা একজনে কতবার ছেলের জন্য এক নাম দিছে, চৌধুরী এক নাম দিছে, এমনকি আমাদের ধাবার দেওয়া গেছে, সালার দেওয়া গেছে। রুজির বছর 2 বকরি, 2 বকরি মানে 2 নাম নাকি? এটাকে ভাগ করবেন, একবার নিজেরা খাবেন, আরেকবার আত্মীয় স্বজনকে দেবেন, আরেকবার গরিব মিসকিন তাদেরকে দেবেন। কুরবানির গোশতের সেই হুকুম আকিকার গোশতেরও একই হুকুম। আমাদের ঈদের নামাজ আমি আগামী জুমা কিন্তু এখানে থাকবো না, মোটামুটি নিয়ে নেই। আগামী জুমায় তুই করবে বাবা, আমি আর দেখবো আগামী জুমায় আমরা করতে দিই। আমাদের ঈদের নামাজ আমরা রমজানের ঈদ 8:30টায় পড়েছি, কারণ রমজানের ঈদের 8:30টার পরে আমাদের আর কোনো কাজ নেই। কিন্তু কোরবানির ঈদের নামাজের অনেক কাজ, যার জন্য আমরা 8:30টাকে 1 ঘন্টা আগে আনতে চাই। ঠিক আছে নি? 7:30 কত? আর বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এমন মসজিদ নয় যেখানে 9টার গাড়ি কয়টা ছাড়বে, এটা নাই। 7:30 মানে 7:30, জাস্ট টাইম, নো কমপ্লেন। আপনারা যারা আছেন, যারা আসবেন, এইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দিন, মানার তৌফিক দিন, বুঝার তৌফিক দিন, উপলব্ধি করার তৌফিক দিন। আর আমাদের সবাইকে হালাল পন্থায়, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় কুরবানি এটা আদায় করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। যে আমরা সব কুরবানি সামনে করব, রব্বুল আলামিন বাবাই কওম বাবাই মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদমের সুন্নাত, আমাদের নবীর সুন্নাত, সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, সেই কুরবানি আমাদের সামনে। আমরা এই কুরবানিতে নিজেরাও শরীক হব। আমাদের যেসব ভাই কুরবানি দেওয়ার তৌফিক নাই তাদেরকে আমরা শরীক করব। আর কুরবানির গোশত যারা বানাবে, করবে, কসাই বলুন, শ্রমিক বলুন, একটা টুকরা এক রত্তি যদি মজুরি বাবদে দেয়, মজুরি গোশত কারো কোরবানি কবুল হবে না। যারা গোশত কুটবে, কাটবে, তাদের সাথে আগে কন্ট্যাক্ট হবে। আমার এই গরু এটা তোমরা 2 জনে 4 জনে মিলে তৈরি করে একবারে ভাগ বাটোয়ারা করে দেবে, তোমাদেরকে এত টাকা, এক একজনকে এত টাকা, এটা কন্ট্যাক্ট করতে হবে। এই গোশত কুটছে এই জন্য কুড়ি না রাখবা, কোরবানি জায়েজ হবে না। খবরদার, মিসকিনরা ভাগ দিবেন, আত্মীয়ের ভাগ দিবেন,
কিন্তু খুঁজছে এই জন্য খুঁজতে পারে, এমনকি তাকে লেজের পশমগুলাও দেওয়া যায় হবে না, গরুর লেজের, ছাগলের লেজের পশমগুলাও কোরবানি দেওয়ার পরে বাজার থেকে যে দড়ি দিয়ে এই পশুটা বাড়িতে এনেছেন, কোরবানির চামড়া সাবধান করে টুকরা করে যদি দেন, 7 শরীক নিয়ে যাবে, আর টুকরা করলে দিতে বিক্রি হবে। যার জন্য আইনকেরাম যে সিদ্ধান্ত আগে থেকে চলে আসছে, এই কোরবানির চামড়া আমাদের এলাকার চামড়া তো আমরা মাদ্রাসায় দিই নাকি, আমরা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের ঐতিহ্য। আপনারা চামড়াগুলো মাদ্রাসায় দেবেন, এমন না হয় গতবার তার আগের মতো চামড়া মাদ্রাসায় দিবেন, মাদ্রাসারা শ্রমিকদের চামড়া খাতাম লাগবো, কিন্তু চামড়াও খাতার সময় পাটো খাতাই হয়েছে কি পাটো আর 25টা জুটমিলা ছিল সরকারি, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বন্ধুরা কিনে নিব, কি বন্ধুরা কিনে নিব। তাই আমরা আস্তে আস্তে যতই বাহাদুরি করি, আমাদের অর্থনীতি সিঙ্গাপুরেরও করে একবারে আমেরিকা ব্রিটেনের কাছাকাছি। আবার আরেকজন বলছে নারায়ণগঞ্জ শহরের উপর দিয়ে যখন আমি এখন হাঁটি, এটাকে প্যারিস শহরের মতো লাগে। বলছে কিনা, বলছে কিনা বলেন। এখন বন্যা হচ্ছে, করোনা হচ্ছে, দিনের পর দিন বৃষ্টি হচ্ছে। এই বর্ষাটা কাটে গেলে রাস্তার অবস্থা কি হয়? কারণ দায়িত্ব এখন যারা আছে, জিম্মাদারি যাদের উপরে আছে, তাদের অবস্থা কিন্তু থাক বিখ্যাত কুর্তি সামাল, থাক বিখ্যাত কুর্তি সামাল অবস্থা বেশি দুইতেন না। এরপর এত চুরি, এত খেয়ালত চাইতেছে, চুরি খেয়ালত। কয়েকজন দুনিয়া থেকে চলে গেছে। 5 বছর মন্ত্রী থাকলে আগামী 14 প্রজন্ম, 14 গোষ্ঠী পর্যন্ত একজনও কামাই না করলেও চলবে, কিন্তু পর্যন্ত রয়েছে। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের ডিসি দুনিয়া থেকে চলে গেছে। 10 বছর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শিখে, আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হতে হলে ম্যানসেরুমিয়া হওয়া লাগে। ম্যানসেরুমিয়া বুঝেন কি? নিজেও মানুষ, নিজেও মানুষ। দেখে দেখে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন উদাহরণ আছে যে কোন কোন মন্ত্রী 5 বছর মন্ত্রিত্ব করেছেন, কোন কোন মন্ত্রী, কিন্তু দুদল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাইছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, এই প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় মন্ত্রী, এই মন্ত্রী, সব মন্ত্রীর নামে আপনারা মামলা করলেন, কিন্তু ওই 2 জন দাড়িওয়ালা মন্ত্রী, টুপিওয়ালা মন্ত্রী, তাদের বিরুদ্ধে মামলা করলেন না কেন? দুদকের তখনকার চেয়ারম্যান বলেছিল, আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি। বাংলাদেশের ইতিহাসে এই 2 জন মন্ত্রী আমরা পেয়েছি যারা চুরি করা তো দূরের কথা, 5 বছরের মন্ত্রিত্বকালে একটা পয়সা অনিয়ম, একটা পয়সা অনিয়ম করে নেয়। সব মন্ত্রী যদি এরকম হইতো, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ লাগে। এখন সোনার মানুষেরা যারে যেখানে দেয় সেই খাইয়া লইয়া নিজের আখের গোছায়। সবাই যদি আখের গোছায়, দেশটা বাঁচবে কিভাবে? আমরা আরেকটা কথা মনে করাই যে আল্লাহ কোরবানির তৌফিক যাদেরকে দিয়েছেন, তারা আল্লাহ তুমি আমার এই কোরবানির ভুল ত্রুটি এটাকে কবুল করো, এই নিয়তে ইব্রাহিম এবং ইসমাইল এই 2 জনের রুহের পরে আমি এই কোরবানির উসিলায় মসজিদকে 100 টাকা হাতিয়ে দিলাম। যদি ইব্রাহিম ইসমাইলের খাতিরে হইলেও আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করে আমাদের কোরবানি ইনশাআল্লাহ কবুল করবে। সুতরাং কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ যাদেরকে দেবেন, তারা ঈদের দিন ইনশাআল্লাহ আল্লাহ বাসায় রাখতে আমি তো থাকবো। আমরা কোরবানির এক নামের সাথে 100 টাকা মসজিদে, কত টাকা? 1 নাম দিলে 100 টাকা, 2 নাম দিলে প্রত্যেক নামে 100 টাকা। এরকম বলে আগেও দিচ্ছি। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এইও যত গরিব তত গরিব, মাথায় কথা, যত গরিব তত গরিব। কোরবানির জন্য আপনি 15,000 টাকা দিতে পারবেন, এক ভাগে এক নামে 20,000 টাকা পর্যন্ত দিতে পারবেন।
আর আল্লাহর ঘর মসজিদ কইলো 20,000 টাকা কোরবানি দিছ, আমার 100 টাকা দাও, তাহলে আমি মসজিদে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তুমি এই কোরবানিটা কবুল করে কোরবানি দাতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। তাহলে আমরা কেউ এটা থেকে মাহরুম হব না ইনশাআল্লাহ। সবাই রাজি? আর গত এক সপ্তাহে গাছ কে কে রুখছে একটু হাতে, গাছ কে কে রুখছে একটু হাতে, ভাই আমি নিজে রুখছি, কতগুলো রুখছি আমি বলি না। তো যারা অন্য সময় আরো 3 মাস আছে, 3 মাস, আগামী 3 মাস পর্যন্ত প্রত্যেকে একটা না একটা, আর কিছু গাছ রুখতে হইলে পয়সা লাগে না, আমি বলছি পাতা বাহারের একটা ডাইলা, জবা ফুলের একটা ডাইলা, ফ্যাশন করে ভাঙি রাস্তার কিনারে গাড়িতে, চুলা মরে না, তদবিরও লাগবে না। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই ফুলের ডাইলাটা যতদিন বাঁচে থাকবে প্রত্যেকটা পাতা আল্লাহর জিকির করবে। আর ফুল গাছের জন্য আল্লাহ জিকিরের দরকার নেই, কিন্তু পাতা পত্র বলবো আল্লাহ জিকির করবে। আর এই জিকিরের সবটা যে খাইটা গেড়েছে তার রূপ পারে যাবে, মরে যাওয়ার পরেও যাবে, এটা সবকাই জানি। তো কিছু না কিছু গাছ আপনারা রুখবেন, রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। যারা সুন্নাত পড়েননি, যারা কাবলা জমা পড়েনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।